আরজি করে রায় নিয়ে, কিন্তু আমি যেহেতু হেরিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসি অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো, আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এর কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো। কোর্টের অর্ডারগুলো উনি কি বা ওনারা কি কালীঘাট থেকে লিখে দেন? অর্ডার করে দিতাম মানে বা করিয়ে দিতাম মানে? উনি কে অর্ডার করার বা করিয়ে দেওয়ার? অর্ডার তো যা করার সেটা তো করবে আদালত। তো উনি কি করে বলছেন যে অর্ডার দিয়ে দিতাম, অর্ডার করিয়ে দিতাম? এ কি ধরনের কথা? তাহলে লোয়ার কোর্টে অন্যান্য জায়গাতে যেসব অর্ডার হয় এবং হয়েছে ইদানিংকালে, সেগুলো কি সব ওই কালীঘাট থেকে বলে দেওয়া, করিয়ে দেওয়া? কারণ ওনার যা বক্তব্য, যা ভাষা, তাতে আর কি দাঁড়াচ্ছে? দর্শক শুনলেন কি ভালো করে? উনি বললেন যদি আমাদের হাতে থাকতো, আমরা করেছি অন্যান্য কেসে, আমরা অর্ডার দিয়ে দিতাম। একবার তো দিয়ে দিতাম বললেন, তারপর বললেন করিয়ে দিতাম। আপনি অর্ডার দিয়ে দেওয়ার বা করিয়ে দেওয়ার কে? তদন্ত হলে পুলিশ আদালতের সামনে তথ্য পেশ করবে, আদালত বিচার করবে, খতিয়ে দেখবে, আদালত অর্ডার যেটা দেওয়ার দেবে। তো আপনি করিয়ে দেবেন কি করে? অর্ডার দিয়ে দেবেন কি করে? যেভাবে কথা বলছেন তার মানে আমাদেরকে ধরতে হচ্ছে যে অন্যান্য যেসব অর্ডার হয় আপনাদের, মানে পুলিশ যেগুলো নিয়ে ট্রায়াল করে, তার মানে সব ওই কালীঘাটের নির্দেশে বা কালীঘাটে বসে অর্ডার কার্যত লিখে দেওয়া হয়, এই কেসে এই অর্ডার দিতে হবে। তাহলে আপনার এই কথার কি অর্থ দাঁড়াচ্ছে? আপনি কি অর্ডার করে দেওয়ার? একজন মুখ্যমন্ত্রী বলছেন অর্ডার দিয়ে দিতাম, আরে অর্ডার করিয়ে দিতাম, আবার কি কথা? পুলিশ মন্ত্রী, পুলিশ কি অর্ডার করিয়ে নিতে পারে? এটা হয় কখনো? এটা কোনো আইনি ভাষা হলো? আইনি কথা হলো? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা জানেন যে আজকে আরজিকর কাণ্ডের অর্ডার হয়েছে। সঞ্জয় রায়, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে দোষী সাব্যস্ত করে তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত, আমৃত্যু। কিন্তু ফাঁসি দেয়নি। ফাঁসি হতে পারে বলে একটা সম্ভাবনা ছিল, আদালত ফাঁসি দেয়নি। যা ডকুমেন্ট পেয়েছে তার ভিত্তিতে আদালত অর্ডার করেছে। তবে আদালতের এই যে অর্ডার, যারা অনেকে বলছেন না যে কেন ফাঁসি হয়নি, কেন ফাঁসি হয়নি, আমার কথা মনে হচ্ছে আদালতও বুঝতে পেরেছে
যে মূল অভিযুক্ত বা অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছিল তার সপক্ষে, মানে আমি বলছি যে আদালতের যেন কোথাও একটা প্রশ্ন মনের মধ্যে রয়ে গেছে যে মূল অভিযুক্ত মানে যে ঘটনার যে বিবরণ তার সঙ্গে রিলেট করে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার মতো ডকুমেন্ট সামনে আসেনি, হয়তো সেই জন্যই যাবজ্জীবন করে দিয়েছে। কিন্তু যে ধরনের ঘটনা অবশ্যই এটার ফাঁসি হওয়ার মতো। আর মানে যে ধরনের সব বিবরণ শুনেছি, আরো অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি অন্যান্য কেসে সাজা হয়, ফাঁসি হয়, ফলে এই কেসে মানে আরজিকর ঘটনা এমন একটা ঘটনা, গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়া একটা ঘটনা। ফলে এই কেসের অর্ডারের দিকে গোটা বিশ্ব তাকিয়েছিল বা তাকিয়ে আছে। কিন্তু সেখানে যাবজ্জীবন হয়ে যদি কেসটা মানে এখানেই ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু বিচারটা হলো না। তো আদালত, যেটা আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে এই যে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দিয়েছে, ফাঁসি হচ্ছে সর্বোচ্চ এবং যে ধরনের ক্রাইম তাতে সর্বোচ্চ সাজা হওয়া উচিত, তার মানে আদালতের কাছেও প্রশ্ন রয়ে গেছে। আদালত যেন কোথাও, আদালত তার সবকিছু বলে দেবে না, আদালতের সামনে যে ডকুমেন্ট আসবে তার ভিত্তিতে বিচার হবে, কিন্তু আদালতের যা ইঙ্গিত তাতে করে ওই আর কি মানে মূল অভিযুক্ত ওই একমাত্র সবকিছু করেছে, এটা যেন নিশ্চিত হয়নি আদালতের কাছে, সেই জন্য ফাঁসিও দেয়নি। কিন্তু মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য, কেন ফাঁসি হলো না, মুখ্যমন্ত্রীর যা মানে বয়ান এর আগেও উঠে এসছে, এখনো এসছে যে সঞ্জয় রায় হচ্ছে মূল অভিযুক্ত, ওই একমাত্র, যেটা আর কি বোঝানোর চেষ্টা। সেই জন্য ওর ফাঁসি চাই, ওর ফাঁসি হয়ে গেলেই যেন উনি একেবারে হাত ধুয়ে বসে পড়তেন। এখন সমস্যা হয়ে গেছে, ফাঁসি না হওয়াতে যেমন একটা হয়তো কেউ ভাববেন যে এবার হয়তো সিবিআই কে দোষারোপ করা শুরু হবে, যে পুলিশ হলে হয়ে যেত ফাঁসি, সিবিআই কেন দিল না, সিবিআই বলে পারলো না, সুতরাং সিবিআই মানে তার যে দক্ষতা সেটা ঠিক নেই, সেটা নিয়ে হয়তো প্রশ্ন তোলা হবে। কিন্তু আমার মনে হয় আরো এটা যেমন একটা দিকে ভাবছেন আপনারা যে এরকম এবার দোষারোপ ভাবছেন কেন, অনেকেই বলতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে, তৃণমূল কংগ্রেস। কিন্তু এটাও আপনাদেরকে ভাবতে হবে, এই যে ফাঁসিটা হলো না তার মানে কিন্তু বিষয়টা জিয়ে রইল, আর যত জিয়ে থাকবে ততই কিন্তু শাসকের সমস্যা। মুখ্যমন্ত্রী হয়তো চেয়েছিলেন যে ফাঁসিটা হয়ে গেলে বাবা বলবো এই তো পুলিশ যাকে ধরেছিল তারই তো ফাঁসি হয়ে গেল, সুতরাং বিচার তো হয়েছে, পুলিশ মেন কাজটা করে দিয়েছিল, বাকি সিবিআই করেছে, বিচার হয়ে গেছে, চলো আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে যেমন বলছেন যে পুলিশের হাতে থাকলে বিচারটা হয়ে যেত, সিবিআই নিয়েছে বলে বিচারটা হলো না, মানে ফাঁসিটা হলো না। এখন যদি ফাঁসিটা হয়ে যেত তখন কিন্তু উনি উল্টো কথা বলতেন, হ্যাঁ সিবিআই পরবর্তীকালে সাবমিট করেছে কিন্তু মূল কাজটা তো পুলিশ করে দিয়েছে, তার মানে এটা পুলিশের ক্রেডিট। তখন আবার দেখতেন এটারই ক্ষীর খেতেন। এই ক্ষীর খাওয়া মুখ্যমন্ত্রীর অভ্যেস। তো এখন তো যেহেতু ফাঁসি হলো না, সিবিআই কে যতটা না দোষারোপ করার কথা ভাবছেন, আমার মনে হয় আরো ভাবছেন যে ফাঁসিটা হলো না, তার মানে তো বিষয়টা রয়ে গেল। আবার যদি এই চ্যাপ্টারটাকে ভালো করে ওপেন করা হয় পরবর্তী সময়ে আরো নতুন করে, সেখানে যদি আরো সবকিছু উঠে আসে তখন কি করে সামাল দেব। ফলে শুধুমাত্র মনকে শান্তি দেওয়া, উনি বললেন না যে ফাঁসি হলে আমি মনকে মানে সান্ত্বনা দিতাম, অ্যাকচুয়ালি সান্ত্বনা দিতাম কোন সেন্সে, মানে অভয়ার বিচার চাই, বিচার চেয়েছিলাম সেই জন্যে, নাকি বাবা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল আর কোনো চিন্তা নেই, মন তুমি স্থির হয়ে যাও, মানে সান্ত্বনাটা কোন দিক দিয়ে, আপদ গেল, মানে ফাঁসি হলে কি বলতেন মানে আপদ চলে গেল, নাকি সত্যি অভয়ার জন্য মনটা আপনার কেঁদেছিল, বিচার এসছে তাতে আপনি সান্ত্বনা দিচ্ছেন মনকে, কোনটা, এটা নিয়ে প্রশ্ন উঠবে। এবং দর্শক নিশ্চয়ই আপনারা ভালো করে লক্ষ্য করলেন উনি যতগুলো কথা বললেন, উনি কি ওনার বক্তব্যের মধ্যে কোথাও সঞ্জয় রায় প্লাস কেউ এইরকম নিয়ে কোনো কথা শুনলেন, যেটা গোটা বিশ্বের মানুষ বলছেন যে একা সঞ্জয় রায়ের কেস না,
একা সঞ্জয় রায় এই ঘটনা ঘটাতে পারে না, আরো বড় চক্র কাজ করেছে। অনেকের প্রশ্ন দেখবেন, টিভি খুললেই দেখবেন মানুষ বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে কোথাও সঞ্জয় রায় প্লাস কিছু বক্তব্য এলো? মুখ্যমন্ত্রী টোটালটাই এস্টাবলিশ করে চলেছেন একমাত্র মানে অভিযুক্ত সঞ্জয় রায়। সবাই যেখানে বলছেন যে আরো লোকজন জড়িত, মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এক জায়গাতেও উনি কিন্তু বললেন না। ওনার একটাই ফোকাস, কেন সঞ্জয়ের ফাঁসি হলো না, এটাই হচ্ছে ওনার ফোকাস এরিয়া। এর বাইরে আরো যে লোক থাকতে পারে এই ধরনের কোনো ভাবনা চিন্তা বলা কিচ্ছু নেই। এখন উনি বলছেন নাকি কি এতে যাবেন, হাইকোর্টে যাবেন এই মানে ফাঁসির দাবিতে। মানে উনি সঞ্জয় রায়কে ফাঁসি দিয়েই ছাড়বেন, ওর গলাটা টিপে দিয়েই ছাড়বেন। কিন্তু আমরা কি মনে করি? আমরা মনে করি সঞ্জয় রায়ের ব্যাপারটা, আমি আগের যে ভিডিও তাতেও বলেছি যে সঞ্জয় রায়ের যদি খালাস ব্যাপারটা হয়ে যেত তাতেও আমরা অবাক হতাম না। কারণ সঞ্জয় রায়ের সঙ্গে এই ঘটনার সম্পৃক্ততা, এটা নিয়ে কিন্তু আমাদের মনে প্রশ্ন রয়েছে। আমাদেরও কোথাও মনে হয় যে সঞ্জয় রায়কে বলি করা হয়েছে। ফলে ওর যদি যাবজ্জীবন কেন, যদি খালাস হয়ে যেত বিষয়টা, তাতেও অবাক হতাম না। আমরা ভাবতাম যে আমরাও তো মনে করছিলাম। ফলে যাবজ্জীবন হয়েছে, যদি ওই মূল যে ঘটনা ধর্ষণ খুন, তারপরে গিয়েও যদি ও অন্যায় কিছু করে থাকে ডেড বডির উপরে, তাতে ওর সাজা পাওয়া উচিত। এবং আমি আগেই বলেছি, চুপ থাকাটা, যে ওকে কে বা কারা ফাঁসিয়েছে সেটা নিয়ে ওর বলা উচিত ছিল প্রথমে। তো যখন বলেনি তখন চলো জেল খাটো। কিন্তু আমরা এটা মনে করতে পারছি না, যেটা মুখ্যমন্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করছেন যে সঞ্জয় এই কাণ্ড ঘটিয়েছে মূল অভিযুক্ত, সেটা কিন্তু আমরা আজও বিশ্বাস করতে পারছি না। কিন্তু মুখ্যমন্ত্রী ওনাকে ফাঁসি দিয়েই ছাড়বেন এমন একটা ব্যাপার। তো এখন সঞ্জয় রায়ের ফাঁসি যেহেতু হয়নি, জীবিত, তার মানে তদন্তের ক্ষেত্রে সাক্ষী এখনো জীবিত থাকছে। অনেকেই দেখছি বলছেন যে সেই দিক দিয়ে এই রায় ভালো হয়েছে, কারণ রায় এখনো তদন্ত কমপ্লিট হয়নি। ফলে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিলে চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত। ফলে যদি কিছু জানার ব্যাপার থাকতো আর কোনো উপায় থাকতো না। তো সেখানে মানে বাঁচিয়ে রাখা হয়েছে ভালো, যাতে করে অন্যদিকে তদন্তগুলো ঠিক মতো করে হয়। তো সেদিক দিয়ে অর্ডার ঠিক আছে, এটা কেউ বলছেন। তবে জানি না সাজা ঘোষণা হওয়ার পরে আর কতটাই বা মুখ খুলবে সঞ্জয়, এবং যে জেলে থাকবে সঞ্জয়, তাকেও নিশ্চয়ই বেশ খাতির যত্ন করা হবে। তাকেও হয়তো আবার নতুন করে স্বপ্নও দেখানো হতে পারে যে জেল হয়ে গেছে, সরকার একটা সময় গিয়ে রিলিজ করে দেবে ভালো আচরণ করলে, এরকম আছে না সিস্টেম। জানি না এরপরেও সঞ্জয়ের কাছ থেকে কতটা মুখ খোলানো যাবে। তবে জীবিত রাখা হচ্ছে সঞ্জয়কে, আছে মানে যেহেতু ফাঁসি হয়নি বিষয়টা, সেটা দেখা যাক। কিন্তু মুখ্যমন্ত্রীর খুব আফসোস, ফাঁসি কেন হলো না। আমরাও দেখুন, আমরা এই যে কাণ্ড ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের কিন্তু অবশ্যই ফাঁসি চাই, কিন্তু এটা আমরা কখনো বলিনি সঞ্জয়কে ফাঁসি দিতে হবে। কারণ সঞ্জয়কে তো আমরা বিশ্বাসই এখনো করতে পারছি না যে ও মূল অভিযুক্ত। কিন্তু মুখ্যমন্ত্রীর চরম বিশ্বাস ঘটানোর চেষ্টা করছেন সাধারণের মনে। উনি চান ওর ফাঁসি হোক, সেই জন্য নাকি আবার হায়ার কোর্টে যাবেন বলেছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এখন দেখা যাক তারপর কি হয়। তবে আমরা এখনো চাইবো, যেহেতু তদন্ত অনগোয়িং, সিবিআই ঠিক মতো করে তদন্ত করুক, সিবিআই এর প্রতি মানুষের যে আস্থা ভরসা সেটা ফিরে আসুক, কাজটা করে দেখাক সিবিআই। যদি সত্যিই তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারগুলো থেকে থাকে, এখনো সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপারটা আমরা এখনো শুনিনি, সেদিকে এগোক। সঞ্জয় রায় জীবিত আছে, যদি পরবর্তীকালে কোনো কাজে লাগিয়ে বিষয়টা হ্যাস্তন্যাস্ত করুক। আর উনি যেটা চাইছেন, ওনার ভাবনাই স্বপ্নে জল ঢেলে দিক, এটা আমরা চাইব। দর্শক, যদি কিছু বলার থাকে আপনাদের এই নিয়ে অবশ্যই বলবেন। মুখ্যমন্ত্রী কেন এত ফাঁসি করছেন সঞ্জয় রায়ের, বলবেন আপনারা, আপনাদের যা মত, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।